কোরআনের শিক্ষা যদি না থাকে নাস্তিক হওয়ার সম্ভাবনা নিরানব্বই ভাগ থাকে, ঠিক না বেটি? পণ্ডিত হইতে লাস্টে আল্লাহ নিয়ে গবেষণা, ঠিক না বেটি? বলেন তো আমাদের আল্লাহ নিয়ে কোনো গবেষণা আছে? আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলুন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ এক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে নাস্তিকের বড় আল্লাহ নিয়ে হয় আমি মানবো আপনার ধর্ম, আমি ধর্ম মানবো, আমার দুই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দেন। ইমাম আবু হানিফা তো বহুত বড় ফিকহ শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম। যে ইমামে আযম ওনার জীবনীতে পাওয়া যায় 101 বার আল্লাহর স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলেন। 101 বার যিনি আল্লাহর স্বপ্নে দেখছে, যিনি 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। এরকমের মানুষ আল্লাহকে দেখতে হচ্ছে, দেখতে কার, ঠিক না বেঠি? ইমামে আযমের সাথে এক নাস্তিকের বস হইল। তো নাস্তিক বলতেছে আমি মানি আপনার ধর্ম আসলো। আমার প্রশ্ন কয়েকটা আসলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হইল, বলেন তো এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন? কেমন পণ্ডিত সে, কিন্তু ইহুদিদের পণ্ডিত। এই যে ডক্টর আহমদ শরীফের মতো পড়তে 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 এমন পণ্ডিত হইছে, পণ্ডিতের শেষ ফল জিরো। কৌশলেই বাড়ছে। ছোটবেলায় যে খেলা খেলতাম দর 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 দর, এটা হলো দেখা একটা আর ভয়ার একটা জেনারেল শিক্ষিত লাস্টে এখন সত্য গবেষণা করলাম আল্লাহ নিয়ে গবেষণা, আল্লাহ নিয়ে গবেষণা করলে আর তার ধনী তার কিছু মার লাগছে এখানে না, কৌশলী মার গেছে। কেমনে গেছে? কৌশলে। কৌশলী ইমান দেওয়ার লাগে কত ফন্দি গোটা বাংলাদেশের মধ্যে চলছে, এটা সীমা নাই। উলামায়ে কেরাম যদি না থাকতো আপনারা সাধারণ মানুষের ইমান বাঁচানো বড় কঠিন হইতো, ঠিক না বেটি? বড় কঠিন হইতো। উলামায়ে কেরাম আপনাদের জনদরদি, উলামায়ে কেরাম আপনাদের সবচেয়ে বড় বন্ধু। আমি হাদিস দিয়ে আপনাদেরকে বলবো যদি সময় পাই। তো ইমাম আবু হানিফা বলতেছে এই মুহূর্তে আল্লাহ কি তা করলো? আচ্ছা ফোন কর, এমন একটা প্রশ্ন করছে আল্লাহ এই মুহূর্তে, আমরা কি বলতাম পারবো যে আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন? ইমাম আবু হানিফার প্রশ্ন। তো ইমাম আবু হানিফা উনি তো দার্শনিক, উনি বলতেন ঠিক আছে আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে পারছে, তবে শর্ত হইল আপনি যে উপরের চেয়ারের মধ্যে বসে, উপরে আসনে বসে, আর আমি তো নিচে, আমি উত্তর দিতাম, উত্তর দেওয়া বেটা, ঠিক না বেটি? যে উত্তর দিব তার হাত। আপনি উপর থেকে আমার প্রশ্ন করছেন, আমি উত্তর দিব, আপনি উপর থেকে নিচে আসেন আর আমার এখানে বসার সুযোগ দেন। আমি তখন বলবো যে আল্লাহ এই মুহূর্তে কি করতেছে, বলে তাই নাকি? বলে এই পণ্ডিত উপর থেকে নামছে আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপরে বসার জায়গা দিছে। এখন ইমাম আবু হানিফা বলতেছেন বলবো? বলে হ্যাঁ বলো। বলে এই মুহূর্তে আল্লাহ যেটা করছে এটা হইল আপনারে উপর থেকে টাইনা শেষরাইয়া বেজ্জত করে নিচে নামাইছে, আর আমারে আল্লাহ ইজ্জত দিয়া আসনের মধ্যে বসাইছে, ঠিক না? এটা কে করতে পারে? আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন ধর ধর ধরে না, ধরলে পড়ে। ধর ধর ধরে না, ধরলে পরে ছাড়ে না। ধর ধর ধরে না, ধরলে পরে ছাড়ে না। গুড্ডি উড়ায়, গুড্ডি উড়ায় না, তুই আমার হাতে গুড্ডি উড়ে লেঙ্গুর দিয়ে বলে আর পাবি না পাবি না পাবি না। আমি বলি রে লেঙ্গুর না চাইছি না, না তুই আমার হাতে তোরে লইয়া আবার মাটির মধ্যে পড়বো, ঠিক না বেটি? তাইলে দর দর ধরে না, বলে পড়ে ছাড়ে না। আল্লাহ পাক দেখাই দিছে, ইমাম আবু হানিফা বললেন এই মুহূর্তে তোরে বিজত করি আল্লাহ লাগাইছে, আমার আল্লাহর উপরে তুলছে, এই মুহূর্তে আল্লাহ এটা করছে। নাস্তিকের সর্বনাশ, সে তো ঠিকই প্রশ্নের উত্তর দিছে। আচ্ছা 1 নম্বর পাস করছেন, 2 নম্বর প্রশ্ন? বলে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমার
একের আগে আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কে ছিল? কি ছিল? প্রশ্ন করছে। এটা বলেন আল্লাহর আগে কি ছিল? এইখানে সমস্ত বড় বড় পণ্ডিতদের ঈমান শেষ। এখানে গিয়ে ঈমান শেষ, কৌশল শেষ। এখানে যে এখন একের আল্লাহকে বুঝলাম, কিন্তু এই কিন্তু শেষ না। কিন্তু বললেই ঈমান শেষ। ঈমান বড় স্পর্শকাতর জিনিস। ঈমান যাওয়ার লাগে কোনো পাহারাদারি নাই, পুলিশ নাই, বাহিনী নাই, কেউ নাই। আপনার ঈমান হয়েছে না গেছে আপনি নিজে বলতে পারবেন, ঠিক না বেটি? যদি এই চিন্তাটা আপনার মনের মধ্যে আসে যে বুঝলাম আল্লাহ কোন কায়নাতের মালিক, কিন্তু মনে তো বুঝে না আল্লাহর আগে কে ছিল। যদি দিল দিয়ে আপনি সত্যিকার এটা যদি মনে মনে আপনি বলেন আর কেউ জানে না, আপনার ঈমান চলে গেছে। আবার আপনি তওবা ইস্তিগফার করে কালেমা পড়ে আবার আপনি ঈমান লড়াইতে হবে, ঠিক না বেটি? কিন্তু মনে রাখবেন আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণ হয় নাই, রোজা গ্রহণ হয় নাই, ইবাদত গ্রহণ হয় নাই, সদকা গ্রহণ হয় নাই, হজ গ্রহণ হয় নাই। কিন্তু যদি আপনার ঈমানটা যদি নির্ভেজাল থাকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বলেন কিচ্ছু তো কবুল হইল না। কিন্তু যদি ঈমানটা যদি নির্ভেজাল থাকে, রাসূল বলেন তুই জান্নাতে যাবি, জান্নাতে যাবি, জান্নাতে যাবি।